শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 30.17 পয়েন্ট বা 0.53% হারিয়ে 6,682 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেন ছিল 635 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.08% কম। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সরকারি লেটার অব ক্রেডিটের দায় পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় গভর্নর এ কথা জানান। গভর্নরের বরাতে মুখপাত্র বলেন, এলসির দায় মেটাতে প্রতিদিন গড়ে 50 থেকে 60 মিলিয়ন ডলার দায় পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে পরিশোধ করা হয়েছে 800 মিলিয়ন ডলার। বাকি প্রায় 1.2 বিলিয়ন ডলার আগামী 5 থেকে 6 মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেছেন গভর্নর। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক 2024 থেকে 26 সালে তার সদস্য দেশ অংশীদারিত্ব কৌশলের অংশ হিসেবে আগামী 3 বছরের জন্য বিভিন্ন খাতে বাংলাদেশকে প্রায় 400 থেকে 500 কোটি ডলারের সামগ্রিক সহায়তা দিতে পারে। সেই সাথে জ্বালানি তেল কেনার জন্য আইএসডিবি গ্রুপের বাণিজ্য অর্থায়নকারী শাখা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশকে ঋণ দেওয়ার সীমা বাড়ানোর বিষয়ে কথা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ 1 মাস ধরে কার্যকরী বোর্ড ছাড়া কার্যক্রম পরিচালনা করছে এবং বিএসইসি কোন ধরনের হস্তক্ষেপের নেই এতে। দৈনিক কার্যক্রম চলমান থাকলেও মূল নীতিগত সিদ্ধান্তগুলো স্থগিত আছে। সেই সাথে 1 আগস্ট থেকে কোনো বোর্ড মিটিং হয়নি। ডিএসই এবং সিএসই দ্বিতীয় দিনেও মূল্য হারায়, কারণ সতর্ক বিনিয়োগকারীরা বড় লেনদেনের আগে কর্পোরেট আয়ের প্রতিবেদনের উপর নির্ভর করে এবং এতে তারা সিদ্ধান্ত নেয় যে লেনদেনে আদৌ যাবে কিনা। যদিও বাজার ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুসারে সংস্কার অব্যাহত থাকার কারণে দীর্ঘমেয়াদে এর স্থিতিশীলতা নিয়ে অনেকেই আশাবাদী। এছাড়া আর্থিক স্বচ্ছতাকে কেন্দ্র করে অনেকে আয়ের প্রতিবেদন বিবেচনা করে বিনিয়োগ স্থগিত রেখেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।